বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। এই ভিডিওতে যদি কথায় এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকে যে ভিডিওটা আমার আপলোড করেছি সেটা হচ্ছে গতকালকের পয়লা বৈশাখের ভিডিও। আর আমি কোনো কিছুই আসলে বাসার কোনো কিছুর ডিটেলস আজকে শেয়ার করতেছি না। সবাইকে শুভ নববর্ষ। আজকে আমার গতকালকে ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গিয়েছিল। ঘুম থেকে ওঠা আসলে শরীরটা মাঝে মাঝে ভালো যায় না, রাত্রে ঘুম হয় না। তারপরে কি করলাম, ঘুম থেকে উঠি ছেলেদের স্কুলে পয়লা বৈশাখের অনুষ্ঠান চলতেছে, সেখানে 8টা থেকে শুরু হয়েছে আর আমরা গিয়েছি 11টার পরে। তারপরে মোটামুটি একটু গিয়েছি, পেয়েছি অনুষ্ঠান। আমার ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু বড় ছেলে বলতেছে মামুনি চলো। আমাদের যে কলেজে আসলে আমার যে বড় ছেলে বলেন ছোটো ছেলে বলেন, ছোটো ছেলেটা ঢোকা যায়, কিন্তু বড় ছেলের কলেজের ভিতরে ভিতরে একদম ভিতরে ঢোকা যায় না। এটা হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমার বড় ছেলে পড়ে, আর ছোটোটা পড়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। ছোটোটা যে স্কুলে পড়ে সেটার মধ্যে কোনো বাংলা ভার্সন নেই। আর বড় ছেলে যে কলেজে পড়ে সেখানে বাংলা ভার্সন বাংলা ভার্সন স্কুল অ্যান্ড কলেজও আছে, আবার ইংলিশ ভার্সন শুধু কলেজ লাইফে 6 থেকে ইংলিশ ভার্সন আছে। আর আমার ছোটো ছেলে যে স্কুলে পড়ে সেটা হচ্ছে 3 থেকে ইংলিশ ভার্সন আছে। 3 থেকে প্লে থেকে সব কিছু হয়েছে ইংলিশে, কোনো বাংলা ভার্সন নেই। আমার ছোটো ছেলে যে স্কুলে পড়ে সেটার মধ্যে স্কুল অ্যান্ড কলেজ, ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, আর বড় ছেলে হচ্ছে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আর এটার ভিতরে মূলত খুবই গার্ড দেওয়া হয়। এটার কলেজের ভিতরে ভিতরে একদম ঢোকা যায় না, তারা ঢুকতে দেয় না, কোনো অনুমতি নেই। আসলে কোনো অকেশন হলে তাহলে ঢোকা যায়, আর একদম ভিতরে ঢোকা যায় না, শুধু পয়লা বৈশাখের জন্য গতকালকে ঢুকতে দিয়েছে। আর আমার ছেলে বলতেছে মামনি এমনি তো তুমি আর তো দেখতে পারবে না ভিতরটা, আমার কলেজের ভিতরটা, আজকে সুযোগ আছে দেখতে পারবে। তাই গেলাম, গিয়ে ভিডিওটা করলাম আর ভাবলাম যে আমার ভিউয়ার্সদেরকে একটু শেয়ার করি। আসলে বিশ্বাস করবেন আমার কাছে অসম্ভব সুন্দর লাগছিল, কারণ গাছপালা দিয়ে চতুর্দিকে আর একটা এরিয়া নিয়ে এটা একটা কলেজ স্কুল। এটার ভিতরে বিভিন্ন ডিপার্টমেন্টের যে ডিপার্টমেন্ট আছে কলেজের লেখাপড়ার, সেটারও বিল্ডিং করা আছে, জায়গায় বিল্ডিং করা, খুবই সুন্দর চতুর্দিকে গাছপালা। আর এখানে কিছু পাহাড়ি এলাকা আছে, পাহাড় কেটে তারা এগুলা করেছে। এটা হচ্ছে আর্মি একটা এরিয়া। এই সাইডে কোনো আমাদের সাধারণ মানুষ বসবাস করে, বেশিরভাগ আর্মিরাও বসবাস করে। আর আমাদের যে 2 ছেলের যে স্কুল কলেজ দুটি হয়েছে আর্মিদের আন্ডারে চলে সব কিছু। আর এই এলাকাটাই হচ্ছে আর্মিদের এলাকা। সিলেট বটেশ্বর এলাকাটা আর্মিদের এরিয়া, আর্মিদের এলাকা। এটা যেই শুনে তারা চিনে। আর সবাই লাল সাদা পরে, হলুদ পরে কি সুন্দর সাজুগুজু করে বের হয়েছে। এদিকে আমার বোনজি পেলাম, তারপরে বাইজি পেলাম, তারাও কলেজে পড়ে না, তারা পড়ে ইংলিশ যে কলেজ, ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। আমার ছোটো ছেলে যে স্কুলে পড়ে সে কলেজে তারা পড়ে। তারা এসেছে ঘুরতে। আসলে যে 2টা কলেজ আর স্কুল পাশাপাশি, বেশি দূরত্ব না। আর আমার ছেলে তো এখানে হচ্ছে 6 থেকে ছোটো ছেলেটাকে স্কুলে ভর্তি করার কারণ হচ্ছে আমার ছেলেরা তো 3 থেকে ভর্তি করিয়েছি, আর সে তো এখন পড়ে।
আর আমার বড় ছেলের যে কলেজে আছে স্কুল যে সিস্টেমটা সেটা হচ্ছে 6 থেকে ইংলিশ মিডিয়ামে, ইংলিশ ভার্সন। আমার দুই ছেলে তো মাশাআল্লাহ ইংলিশ ভার্সনে তারা লেখাপড়া করতেছে, দোয়া করবেন সবাই। আর সবার সাজুগুজু থেকে শাড়ি পরা দেখে আসলে খুবই ভালো লাগছিল। আর অনেকে বিশ্বাস করবেন, অনেকে দেখেছি খাতান শাড়ি পরে এসেছে। আর এত রৌদ্র উঠেছিল, এত গরম লাগছিল আমার সবার এগুলো দেখে। আর অনেক মেয়েরা আছে, অনেক মহিলারাও আছে চুল ছেড়ে আসছে, মানে অনুষ্ঠানের মধ্যে চুল ছেড়ে আসছে। আর এত রৌদ্রের মধ্যে চুল ছেড়ে আসছিল। আর আমি বললাম যে আয় হায় রে, এত কষ্ট। আমি ওদের দেখে আমার গরম লাগছিল আসলে। আরেকটা ভাবিকে পেলাম, আমার ছেলেদের ক্লাসমেটের মারা, তারা এই জন্য এই সুবাদী এখানে পরিচিত। নতুন ওদের এখানে তো আমরা নতুন এসেছি, নতুন, আমাদের তো তেমন পরিচিত কেউ নেই। আর যারা আছে লেখাপড়া যারা করে বাচ্চারা সাথে, তাদের মায়েদের সাথে একটু চলাফেরা। ওই দেখেন চুল ছাড়া অনেক মেয়েরা চুল ছেড়ে আসছে, শাড়ি পরে ঘুরতেছে, কি যে তারা আনন্দ করতেছে। এক সময় আমরাও করেছি এরকম আনন্দ। তাহলে এভাবে কিন্তু খোলামেলাভাবে চলি নাই, আগে থেকেই এত খোলামেলা ছিলাম না। বিয়ের আগে খুবই কী ছিল আমাদের, হেজাব পরতে হবে, সুন্দরভাবে তার কী করতে হবে, পর্দাভাবে চলতে হবে, এত খোলামেলা চলি নাই। তো এটা হচ্ছে আসলে আমরা যাওয়ার পরে তেমন বেশি অনুষ্ঠান পাই নাই। সকাল 8টা থেকে শুরু হয়েছিল। তো এটার ভিতরে দেখো অনেক চেয়ারগুলো ছিল, এখানে মানুষ ভর্তি ছিল। এখানে অনুষ্ঠান হয়েছে, মূলত অডিটোরিয়াম আছে, অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়েছে সকাল ভোরে 8টা থেকে অনুষ্ঠান হয়েছে। এখানে শুধু বাহিরের লোকজন এখানে অনুষ্ঠান করেছে। যাওয়ার পরে ভালোই লাগছিল, মানুষগুলো দেখে ভালো লাগছিল। আর বাচ্চারা খেলাধুলা করতেছে। আর এখানে সাপ খেলাও নিয়ে এসেছিল, সাপ খেলাও আমার বাচ্চারা দেখেছে, আমি দেখি নাই, আমার দুই ছেলে দেখেছে সাপ খেলা। আমি যে বয়স দিতেছি আসলে আজকে আমি রোজা, একটু করে ইফতার করব। আমি 6 রোজা রাখতেছি, 6 রোজা রাখার চেষ্টা করতেছি। দেখি দুটা, আজকেরটা নিয়ে দুটা হবে। এই যে আরেকটা মেয়ে দেখেন কাতান শাড়ি পরানো, চুল ছাড়া। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমার মূলত হচ্ছে আমার ছেলের যে কলেজের যে এরিয়াটা সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই দেখুন এত বড় মাঠ, ভিতরে অনেক বড় মাঠ, কি বলবো। আমি বললাম না, স্কুলটার কলেজটা একটা এরিয়া নিয়ে বলতে পারেন, একটা ছোটোখাটো একটা গ্রামের মতো একটা এরিয়া নিয়ে এই কলেজটা আর স্কুলটা করেছে তারা। আসলে আমি বয়সটা দিতেছি, আমার মাথা ব্যথা করতেছে, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, চোখ ব্যথা করতেছে। তারপরও ভিডিওটা আপলোড দিব, এডিটিং করব, কি করব। নিয়ম মতো ভিডিও আপলোড না দিলে চ্যানেল ডাউন হয়েছে। আমার চ্যানেলটা এমনি ডাউন করে রেখে দিয়েছি ইউটিউবে। আমার ভালো লাগে না, বিশ্বাস করবেন। চ্যানেলটা মাঝে মাঝে মন চায় যে ইউটিউব ছেড়ে দেই। আসলে এটা অনেক দিনের একটা অভ্যস্ত হয়ে গেছে, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেই জন্য ভিডিও আপলোড দেওয়া। এই তো এই জায়গায় পান্তা ভাত, ইলিশ ভাজা এগুলা খাওয়া হয়েছে সকালে। আমরা যাওয়ার পর মোটামুটি একটু শেষ হয়ে গেছে। ফুচকা, তারপরে হচ্ছে চটপটি, আইসক্রিম, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস। আমি একবার ফুচকা, এই যে এই জায়গায় হচ্ছে এটার ভিতরে হচ্ছে সাপ খেলা দেখাচ্ছে, এর ভিতরে সাপের খেলা হচ্ছে। আর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবার চলতেছে। এই যে আমার ছেলে তরমুজের ড্রিঙ্কস খাচ্ছে, তারা তরমুজ কেটে সঙ্গে সঙ্গে ড্রিঙ্কস করে দিচ্ছে। সেই জন্য আসলে এখানে তো আর্মিদের সব কিছু, এখানে কোনো ধরনের কোনো ভেজাল কোনো কিছুই নাই, সেই জন্য নির্দ্বিধায় খাওয়া যায়। আমিও খেয়েছি তরমুজের যে ড্রিঙ্কসটা, খেতে ভালোই লেগেছে।
আমার হাই উঠতেছে। এই দেখেন সব কিছু শেষ হয়ে গেছে। পিঠা উঠেছিল, পিঠা পুলির উৎসবও হয়েছিল। এই তো আমি ড্রিঙ্কস খেলাম। এখানে কিছু কাপড় চোপড়ও উঠেছে, কিছু ম্যাট উঠেছে, সরঞ্জামবিত হয়ে উঠেছে, যে এগুলো ম্যাট হয়ে উঠেছে। তারপরে বিভিন্ন ধরনের পাটের জিনিসও উঠেছে। এই তো এগুলা আমার ভিডিওটা আজকে যাবে 8:30টার দিকে, হয়তো আপলোড দিব। সেই জন্যই ভিডিওটা বয়সটা দেওয়া। আর কি করব, বয়স দিতে হবে, বয়স না দিয়ে কি করব। তো সবাই মিলে এইভাবে অনুষ্ঠান তারা এনজয় করছে। সবাই এটা হচ্ছে স্কুলের গার্ডিয়ানরা সবাই মূলত আসলে এখানে যারাই এসেছে, মানে স্কুল কলেজের যারা গার্ডিয়ানরা আছে, স্কুলে পড়ুয়া মেয়েরা ও ছেলেরাও এখানে সবাই স্কুল কলেজে সবাই আসছে এখানে। আর হচ্ছে সবাই মিলে আনন্দ এনজয় করছে। আসলে আমি বয়সটা দিতে আমার ভালো লাগছে না, তারপরেও ভিডিও আপলোড দেওয়ার জন্য বয়সটা দিতে হচ্ছে। আসলে বিভিন্ন জায়গায় খাবার দাবারের স্টল বসেছে। তারপরে হচ্ছে সেখানে সব কিছুরই আর্মিদের আন্ডারে সব কিছুই, যে খাবার দাবার পিঠা পুলি যে উৎসবগুলো হয়েছে সব কিছুই ওদের আন্ডারেই। এই যে সাজ পিঠা, আমি একটা সাজ পিঠা নিয়েছিলাম, টিপসি ছিল না, মানে কি হয়ে গেছে, ড্যাম হয়ে গিয়েছে। হাতে নেওয়ার পরে খুবই কি হয়েছিল। এই যে সেটা হচ্ছে অডিটোরিয়াম, আমার বড় ছেলের কলেজের স্কুলের অডিটোরিয়াম, অনেক বড় অডিটোরিয়াম। এটার ভিতরেই তারা যখন বাচ্চারা পরীক্ষার পরে রেজাল্ট হয়, স্কুলে কলেজের কোনো মিটিং হয়, গার্ডিয়ান মিটিং হলে সেটার ভিতরেই হয়। তো খুবই সুন্দর করে তারা অনেক জায়গা নিয়ে তারা অডিটোরিয়ামটা করেছে। ওই যে দেখেন আমার ছোটো ছেলে উঠেছে, সেখানে যে একটা কালো স্ক্রিন দেখতেছেন, সেখানে আসলে বড় একটা স্ক্রিন এখানে দেখানো হয় টিভির মতো। বাচ্চারা যে রেজাল্ট যা কিছু হয় সব কিছু সেটার মধ্যে দেখানো হয়। আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটাই আমি ভিডিওটা করেছি, ক্যাচআপ করেছি। এই যে এটা আরেকটা হচ্ছে, এইটা হচ্ছে দুতলা, সেখানে মানুষ বসার সিস্টেম আছে, সেখানে অনুষ্ঠান হয়, অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়। এই তো অনেক জায়গা আছে, অনেক মানুষ বসার জায়গা আছে। প্লিজ আমার ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন। আমার আর চ্যানেল নিয়ে কোনো কিছু বলার নেই। এই তো আমার ছেলে এখানে সিঁড়ি দিয়ে উঠতেছে, বলতেছে মামা একটু ভিডিও করো, তাকে একটু ভিডিও করলাম, এইগুলাই। আর এদিকে অনেক বই টই আছে, অনেক কিছু আছে। এটা হচ্ছে মনে হয় এই যে স্কুল লেভেলের যারা আছে বাচ্চাদের বই, এগুলা। আর এটার সামনে অনেক কিছু গাছ রেখেছে, ফুলের টবগুলা রেখেছে, ফুল লাগিয়ে রেখে দিয়েছে। দেখতে আসলে খুবই ভালো লাগছিল। গাছপালা দেখলেই তো আমার নজর কাড়ে, খুবই সুন্দর লাগে আমার কাছে। আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার পালা। সেটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাসা, সেখানে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম, তারপর হচ্ছে সরিষা বাটা ইলিশ, আর হচ্ছে চিংড়ি বালা চাও, সব কিছু নিয়ে কি আছে, ডাল আছে, বিভিন্ন ধরনের ভর্তা আছে। এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম এই দুপুরের টাইমে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।